ওদিন যাতে ভুলে গেছি। গুড মর্নিং সবাইকে, কাকিমা লাইফস্টাইলে আরও একবার সবাইকে স্বাগত। দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি চা বসিয়ে দিয়েছি, আর আজকে ভীষণ রোদ্দুর বেরিয়েছে বাইরে। আর দেখো ঘেমে আমি স্নান হয়ে যাচ্ছি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো চলো আমার আর মার চাটা নিয়ে নিই, চা খেয়ে তারপরে ছাদে যাব জামা কাপড় মেলতে। ঘুম থেকে একটু উঠতে দেরি হয়েছে, তার জন্য চাটা করে নিলাম। আর রুটিও আমি বানিয়ে নেব, নিয়ে তারপরে যাব ছাদে জামা কাপড় মেলার জন্যে, কারণ এগুলো করে রেখে গেলে না কাজটা অনেকটা তাড়াতাড়ি হয়ে যায়। আর দেখো আমার আর মার চা আর বিস্কিট নিয়ে নিলাম, কারণ সকালবেলা খালি পেটে আমি একদমই চা খাই না। তারপরে রুটি বানিয়ে নেব, যেহেতু তরকারি আছে। আর মা হচ্ছে দই দিয়ে রুটি খায়, জানো তো, মানে হচ্ছে খেতেই পারে না তরকারি, এরকম একটা ব্যাপার হয়েছে। মানে শরীর খারাপের পরে, জ্বরের পরে এরকম হয়ে গেছে। চলো রুটিগুলো আমি বানিয়ে নিই। আর ঘরে সবার জন্যই রুটি বানাচ্ছি, ছেলে মেয়ে, আমার, মায়ের। আর তোমাদের কাকু তো সকালে থাকেই না। আমারও গলাটা ধরে গেছে, ঠান্ডা লেগে গেছে অ্যাকচুয়ালি, তো ওর জন্যে করি না। তো হচ্ছে তো একদম রুটিটা ভেজে তারপরে আমি ওপরে যাব ছাদে জামা কাপড় মেলতে। সকাল 8টা বাজে, খালি রোদ্দুরটা দেখো তোমরা, এত ভীষণ রোদ্দুর বেরিয়েছে যে আমি হাঁটাহাঁটি করার পরে দেখো আমি জামা কাপড় যা ছিল সকালের ওগুলো মেলে দিয়েছি, মা কেচে দিয়েছিল। তো চলো এখন ঘরে যাই। আর চা তো খেয়েছি, চা খেয়েই আজকে হাঁটতে উঠেছিলাম, কারণ ঘুম থেকে উঠতেই অনেকটা দেরি হয়ে গেছিলো। উঠে দেখি মা উঠে পড়েছে, তোমাদের কাকু কাজে বেরিয়ে গেছে, আর মা দেখি উঠে এগুলো ধুয়ে মেলে কেজেও দিয়েছে। তো চলো রুটি বানালাম, তো এখন যাব স্নান করব, মাকে খেতে দেব। পুজো তো আমি দেবো না, মা দেবে। তো চলো ঘরের দিকে যাই। স্নান হয়ে গেছে, আমি পুজো দেবো না, মা পুজো দেবে, তার জন্যে স্নান করে আমি আর পুজো দিলাম না। রুটিও হয়ে গেছে, মাকে জিজ্ঞেস করলাম, বললো পরে খাবে। তো চলো ততক্ষণ আমি ভিডিওটা এডিট করে নিয়ে হচ্ছে প্রাইভেট করে রাখি, পরে পাবলিক করবো। কি অবস্থা, তো হচ্ছে রুটি করেছি। আর মা না তরকারি দিয়ে রুটি খুব একটা খায় না, আর কালকে কারা অনেক তরকারি বেঁচে আছে, তো ওগুলোই হচ্ছে আমি আর মাম্পু রুটি দিয়ে খেয়ে নেব। মা দই দিয়ে রুটি খাবে বললো। মা হচ্ছে জ্বরের পর না মুখে কিচ্ছু ভালো লাগছে না, একটু টক দই এগুলোই খাচ্ছে। তো চলো ঘরে যাই। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড। আমার মার এখনও পুজো দেওয়া শেষ হয়নি, গরমে ঘেমে স্নান হয়ে গেছে গো। এমনি গরমে এই ঘরেতে কষ্ট পাচ্ছে। পুজো দিয়েছে, হ্যাঁ কি সুন্দর লাগছে আমার ইয়েটা। এই তো একটা সিংহাসন নিয়ে, এই গণেশের পুজো। ও মা আমি খুলছি, তুমি বসো। মাম্পু তুমি একটুখানি খুলতে পারছো না মা? তো হচ্ছে চলো মাকে বললাম তো একটুখানি রেডি হয়ে নাও, তোমাকে নিয়ে বেরোবো, পনির কিনতে যাব। তো মাকে বললাম, মায়ের আবার কি এই দোকানের পনির ভালো না, ওই দোকানের পনির ভালো না। তো বললাম তাহলে তুমিই চলো সঙ্গে, বলেই দেখো মাকে সঙ্গে নিয়ে চলছে। আর হচ্ছে মাকে বললাম তুমি নিজেই দেখে নেবে পনির ভালো কি খারাপ। আমার মামপুরানি বেরোলাম পনির কিনতে, কিন্তু ওই পারে মিষ্টি দোকানে পনির পেলাম না। তো কী করলাম, এই কিনে নিয়ে ঘরে ঢুকলাম। মা আর মেয়ে, ভাগ্যটাই খারাপ। না না ভাগ্য আমার খুব খারাপ, আমার মেয়ে একটু ফসা হয়ে গেছে, কিন্তু খাটনি কমে গেছে, পুজো টুজো এসব আমাকে আর দিতেই হচ্ছে না। তোমাকে আর যেতে হবে না মা, তোমাকে আর যেতে হবে না। হ্যাঁ আরে ওদিন যাতে ভুলে গেছি। আমি তো ঘরেও রান্না বসিয়ে দিয়েছি আমি।
তো মার আমি আসার পরে দেখো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি। মা একটুখানি মিষ্টি নিয়েছিল, যা মানে হচ্ছে কি বলে, গণেশ পুজো করলো তো লাড্ডু দেবে বলে, তাই। তো চলো আমি এখানে দেখো আমি আজকে হচ্ছে মালাই পনির বানাবো। তার জন্য পনিরটাকে আগে এইভাবে ভেজে নিচ্ছি। আর লাল লাল করে বললাম না, অল্প একটু পনির পেয়েছি, আর পনির ছিলও না, আর পেলাম ওটা কী করবো, এটাই ভাবলাম ছেলে মেয়ে আর মায়ের হয়ে যাবে। মা যেহেতু নিরামিষ খাবে, আর ছেলে মেয়ে তো জানো ইলিশ মাছ খুব একটা পছন্দ করে না, তো ইলিশ মাছ একটু তরকারি রয়েছে আর এইসব রয়েছে, মাছের তরকারি ছেলে মেয়ে খুব একটা বেশি পছন্দ করে, কিন্তু পনির খুব ভালোবাসে। এটা সেদিন আমি ওই যে মাখন থেকে এই ঘিটা এই ভিডিও ছাড়েন না, আমি ছাড়লেই না বলে রোজ ভিডিও ছাড়তে হবে। মানে সব আপডেট করে দিচ্ছি। পনির কোথাও পাই, এইটুকু ছিল, এটাই পাই না, পেলে কি করবো। তো মাকে বললাম যে মালাই পনিরটা মা খুব ভালো বানায়, মা আমাকে যেমনি বলেছে অমনিই বানাচ্ছি আমি। খেতে কিন্তু খুবই ভালো হয়েছিল, হ্যাঁ, কারণ মাও বলেছে ছেলে মেয়েও বলেছে। তো মাকে বললাম বানাবে, তারপর দেখলাম মা এতটা হেঁটে এসছে, তো শরীরটা খারাপ লাগছে, এমনি আগের দিন থেকে শরীর ভালো না। আর এখানে দেখো কাজু বাদাম, তারপর চারমগজ, তারপর হচ্ছে একটু পোস্ত, একটু কাঁচা লঙ্কা, এগুলো আমি বেটে রেখেছিলাম, ওটাই দিয়ে দেবো আর কি। মানে শুধু হলুদ দিয়েছি, হলুদ বলছি, টমেটো আর হলুদ দিয়েছি এতে, তার মধ্যে ওই বাটাটা দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া করে একটুখানি এর মধ্যে মালাই দিলে ভালো হতো, কিন্তু মালাই তো আমার কাছে ছিল না যেহেতু, তাই আমি একটুখানি অল্প দুধ দিয়েছি, সেটা তোমাদের দেখানো হয়নি। আর হচ্ছে মাখন দিয়েছি ওপর থেকে। তো যাই হোক, খেতে ভালো হয়েছিল, হয়তো দুধ দিলে আরও ভালো খেতে হতো। আর মাখন মালাইটা দিলে, ও সরি দুধ বলে যাচ্ছি, মালাইটা দিলে। আর দেখো আমারও মাঝে মাঝে এত গলা আর নাক দুটোই বসে যাচ্ছে, কথা বলতে পারছি না, এত ঠান্ডা লেগে গেছে। কোথার থেকে ঠান্ডা লাগছে বুঝতে পারছি না, বৃষ্টিতে ভেজি না ঠান্ডা জল খাই, তাও মাঝে মধ্যে ঠান্ডা লেগে যায়। হ্যাঁ, তো চলো হচ্ছে দেখো আমি এইভাবে কষিয়ে নিয়েছি, আর অল্প একটু হলুদ দিয়েছি, তার জন্য কালারটা এরকম আসছে। তো একটুখানি ফুটে উঠলেই এর মধ্যেই হচ্ছে দিয়ে দেবো, আরও একটু একটুখানি জল দিয়ে দিলাম। তো এর মধ্যেই পনিরগুলো ছেড়ে দেবো, আর নামানোর সময় একটুখানি গরম মশলা আর একটুখানি ওই যে মাখন দিয়ে দেবো ওপর থেকে, তাহলেই রেডি হয়ে যাবে আমার এটা। আর এখানে দেখো ডাল, আর খেতে বসে গেছি সবাই মিলে। আর আমার এটা সবজির তরকারি শুধু সেদ্ধ। আর এই দেখো এই যে খাওয়া দাওয়া আমাদের হয়ে গেছে, এবার একটু রেস্ট নেব, জাস্ট খেয়ে উঠলাম। রান্নাটা আমি খাইনি পনির, আরও অনেক বাটার দিয়েছিলাম, বাটার মালাই কি পনির করেছিলাম, খুব ভালো হয়েছে খেতে। খেয়ে বলেছে আমার শাশুড়ি মা খুব ভালো হয়েছে, খুব ভালো। এটা শুনেই আমার মুখে হাসি দেখতে পাচ্ছ, খুশিতে আমি ভরে গেছি আজকের জন্য। তো চল একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, তারপর কথা বলছি। ঘুম থেকে উঠেই ছাদে এসেছি, একটু হাঁটাহাঁটি করব, তারপরে ঘরে গিয়ে চা খাবো। হাঁটাহাঁটি করতে এসে আমি এখানে যে বসে বসে আমার দাদা ফোন করলো, একটু কথা বললাম। মনটা আজকে ভীষণ ভালো আছে, বাড়িতে সবাই, তার জন্যই। আর চলো একটু হেঁটে নিই, তারপরে ঘরে চলে যাবো। এখন অবধি সন্ধ্যে নামেনি, এই হাল। মা সন্ধ্যে দেবে, আর মায়ের ছেলে চা বানাচ্ছে। চাটা আজকে খেয়ে তারপর বলবে। ফোন এসছে, ছেলে ফোন করেছে। হ্যালো, হ্যাঁ দুধ আচ্ছা বুঝতে পারছি, যে চা বানাবে বলেছিল, এই যে বসে বসে লাড্ডু খাচ্ছে। দিয়ে চা আমার ওরম জীবনে আমার দরকার, হয় নষ্ট, ওটা আর কিছুই না। খেলেও নষ্ট, ফেললেও নষ্ট। না, দুধ খেলে নষ্ট কে বলেছে? দুধ আর চা অনেক তফাৎ।
এমনিতে আমরা একটু চা খাই, তারপরে মা আসার পর থেকে একটু চা খাওয়াটা আরও একটু বেড়ে গেছে। তো চলো, একদিকে ওই যে দুধের ছানা কাটাতে বসিয়ে দিয়েছি মায়ের জন্য, আর একদিকে হচ্ছে চা বানাচ্ছি। তো ওটা মা পরে খাবে, আর এটা আগে দুধটা খেয়ে নিই, চাটা আগে খেয়ে নিই। আর দেখো ছানাটা প্রায় কেটে রেডি হয়ে গেছে, একটুখানি আর ফুটলেই বন্ধ করে দেবো। তো চলো নামিয়ে নিই। চলো চাটা খেয়ে নিই, ও নিয়ে আসুক তো কী বলে রেডি করে, ততক্ষণ যাই বসি, মা ওদিকে সিরিয়াল দেখছে। আর দেখো ওকে হচ্ছে আমি চা নামাতে বলে আমি ক্যামেরা করছিলাম, তো ও হচ্ছে চা নামাচ্ছিল। তো আমি মানে আমার এত দুধ চা খাওয়া ঠিক না, তাও তার মাঝের মধ্যে দুধ চা তো খেতে ভালোবাসতাম বাসি, তাই হচ্ছে খাচ্ছি ওটা। আর একাধটুকু খেলে কিছু হবে না এই ভেবেই খাচ্ছি। তারপরে তো আবার যখন মা এমনি রেগুলার হয়ে যাবে, তখন তো আর এত দুধ চা খাবো না। তো সেটাই বলছিলাম তোমাদের কাকু বলছে তাহলে তুমি খেও না। আমরা না বলছি একটু তাহলে কমিয়ে দাও, বলেই কমাচ্ছিল। আমরা চা নিয়ে বসে গেছি, মা বেটা আর মায়ের বৌমা। কিছু বলবেন চা খেতে খেতে? চা খেতে খেতে বলবো তো নিশ্চয়ই, চাটা খাই না। খেয়ে তারপরে বলবেন যে চাটা কিরকম হয়েছে। বিস্কুট খেলে না, আগে চা খেয়ে নিচ্ছ? বাবা একটু চিনি দাও নি, এই চা বানিয়েছি। হ্যাঁ ও আমার মায়ের ঠিক আছে। মা চাটা খেয়ে বলো তো কেমন হয়েছে, চাটা খেয়ে বলো কেরম হয়েছে। হ্যাঁ এগুলো দেখো, এই ভুলে যাবে যখন রেগে যাবে। অস্কার ঠিক এই জায়গাটা যে এতক্ষণ আছে তো, ওই যে ও যদি হাত দেয় বারবার করে, তাহলে ও রেগে যাবে খুব জোর, গাল ফুলে যাবে একদম। এগুলো সবচেয়ে ভালো লাগে। একে ধরি দে, এই টাককে ধরি দে। ভয় পায় এই অ্যাঞ্জেলগুলো, অ্যাঞ্জেল গোল্ড, এগুলো তবে জন্য লাগে না, এইটাকে দেখো খালি। সবচেয়ে বড় এটাই, সবচেয়ে ছোট এই মাছগুলোকে ছাড়লে এক গালে খেয়ে নেয়, তাই না? এই জন্য আলাদা রাখতে হবে। এইগুলোকে আলাদা রাখতে এই জল কতদিন অন্তর পাল্টায়? এইগুলো খাওয়া না না, ওটা তো কাটবে। ওর খাবার এই যে ওইখানে চ আচ্ছা এই 1 বছর হয়ে গেছে, পাল্টাই না এখনো জল। 1 বছর হয়ে গেছে এই গরম। তো এটা না আমার নিচে 4 তলায় একজনের বাড়িতে। তো এত বড় বড় মাছ এগুলো, ওই যে কালো মাছটা দেখছো ওটা না করে হলো 400-500 600-700 ওজনের তো হবে। তো দেখে আমি ওনার সঙ্গে কথা বলছিলাম, উনি বললো ঘরে বাড়িতে এসে দেখো। তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, দেখা হবে নেক্সট একটা ব্লগে।